যে কোনো মাছ এইভাবে রান্না করলে দুর্দান্ত খেতে লাগবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মেনলি রেসিপিটা কিন্তু মাছের মাথা দিয়েই রান্না করা হয়, তবে আমি এখানে মাছের মাথার পাশাপাশি কিছু মাছের পিসও নিয়ে নিয়েছি একবারে রান্না করার জন্য। তবে আপনারা যদি ফ্রেশ কাতলা মাছের মাথা দিয়েও রান্না করেন তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এরপর আমি এখানে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাছের মধ্যে ঠিকঠাক মতো নুন হলুদ ঢোকে, তো সেই জন্য একটু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভালো হয়। এখানে আপনারা যে কোনো জ্যান্ত টাইপের মাছ নিতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা কাতলা মাছ দিয়ে অথবা অন্য যে কোনো জ্যান্ত টাইপের মাছ দিয়ে রান্না করতে পারেন। এরপর এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি প্রথমেই মাছের মাথা দুটি ভেজে নেব। মাছের মাথাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে করে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে। এরপরে এক এক করে আমি মাছের পিসগুলিও এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলি একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না মাছের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এই মাছগুলিকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই কড়াইটাতে মাছ ভাজা হতে হতে আমি অন্য একটা কড়াইতে কিছু আলু ভেজে নিচ্ছি। তেল গরম হতে দিয়ে আমি এই মাছের ঝোলে আলু ব্যবহার করছি। তো আপনারা যদি আলু ব্যবহার না করতে চান, মানে আলুটাকে যদি খেতে না চান, তাহলে আপনারা শিম এর পরিবর্তে শিম ব্যবহার করতে পারেন। শিম বা অন্য কোনো রকম সিজনাল সবজি দিয়েও আপনারা এটা রান্না করতে পারেন। এই রান্নাটার মেন উপকরণগুলি হলো মশলার হেরফেরেই কিন্তু রেগুলারের মাছের ঝোলের থেকে এই মাছের ঝোলটা একটু অন্যরকম আলাদা খেতে লাগবে। তো এর মেন উপকরণ হলো মশলা। তো এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এইবার আলুগুলি ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এর মধ্যে আমি বেগুন ভেজে নেব। এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম, তো এই বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। বেগুনগুলিকে এইভাবে লম্বা লম্বা করে বেশ একটু মোটা মোটা করেই রেখেছি। আপনারা চাইলে মাঝখান থেকে ভাগ করে সরু সরু করে দিতে পারেন, তবে সরু সরু করে দিলে বেগুন খেতে ভালো লাগে না, কারণ একদম গলে যায়। তো বেগুনটাকে হাই আঁচে দিয়ে এইভাবে একটু দাগ লাগিয়ে তারপরেই বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এইবার এটাকে একটা পাত্রে তুলে রেখে আবারও একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু বড়ি ভাজার জন্য। তো বড়িটাকে তেলে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে বিউলির ডালের বড়িটাই ইউজ করবেন। বিউলির ডালের বড়িটাই বেশি ভালো লাগে খেতে। এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিয়ে বড়িটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, বড়িটা যেন কাঁচা না থেকে যায়। বড়ি ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এর মধ্যে খুব বেশি পেঁয়াজ রসুন আদার কোনো রকম ইউজ হবে না। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো পেঁয়াজটাকে একটু সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজটা মিডিয়াম আঁচে ভাজা হতে দিয়ে আমি এখানে রসুন থেতো করে নেব কিছু। এখানে একটু রসুনের পরিমাণটা আমি বেশিই দিয়েছি, আর এখানে রসুনের পরিমাণ বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। তো রসুনটাকে থেতো থেতো করেই নেবেন, এখানে বাটাবাটির কোনো দরকার নেই। থেতো করা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এইভাবে রসুন থেতো দিয়ে মাছের ঝোল আপনারা রান্না করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুন থেতোটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা খুব ভালোভাবে ভাজা না হলে তরকারি কিন্তু টেস্ট আসবে না। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ হলুদ। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে নেব, না হলে হলুদ পুড়ে গেলে তরকারির টেস্ট কিন্তু ভালো লাগে না। তো সামান্য জল অ্যাড করে নিয়ে বাদবাকি মশলাগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম জিরা গুঁড়ি, এরপরে দিয়ে দিলাম মিট মশলা, এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। সমস্ত কিছু একটু মিশিয়ে মশলাটাকে এই জলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে এই জলটা একদম কমে যাচ্ছে আর মশলার গা ছেড়ে তেল বেরিয়ে না আসছে। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনি অ্যাড নাও করতে পারেন, এটাকে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার ইউজ করতে পারেন। যদি কালার চান তাহলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন।
সেক্ষেত্রে কালারটা দুর্দান্ত হয়। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা করব। এটা গরমের দিনে খেতে খুবই ভালো লাগে, খুবই হালকা পাতলা একটা রান্না। তো এর জন্য কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করিনি। এবার আবারও এর মধ্যে এই আলু আর বেগুনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু বেগুনটাকে কষিয়ে নিচ্ছি। আলু বেগুনটাকে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এইবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা চাইলে বেগুনটাকে লাস্টেও দিতে পারেন, তবে আমি বেগুনটা একদমই ঢেকে বা কোনো রকম ঢেকে ভাজিনি, জাস্ট দাগ লাগিয়ে নিয়েছি। বেগুনটা কাঁচাই ছিল, তো সেই জন্য প্রথম অবস্থাতেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা বেশ এক বড়ো সাইজের টমেটো, 6 ভাগ করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা আপনারা যদি এইভাবে না পছন্দ করেন তবে আপনারা মশলা কষানোর সময় টমেটোটা দিয়ে দেবেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। তো এইবার ঝোল ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মাছটা যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে দিবেন না। তো আমার সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি মাছটাকে দিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কতটা সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলের গ্রেভিটা যদি একটু ঘন ঘন পছন্দ করেন তবে 2-3টে আলু একটু এর মধ্যে গুলে দেবেন। আর যদি একদম পাতলা খেতে পছন্দ করেন আমার মতন, তাহলে আলু গুলে দেওয়ার কোনো দরকার নেই। সবার লাস্টে বড়িগুলি দিয়ে দিলাম। বড়িগুলি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। আর এইদিকে যে কড়াইতে আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর সেই তেলটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। বাড়িতে তৈরি দিলে খুবই ভালো হয়, আর না থাকলে শাহি গরম মশলা দিতে পারেন। তো মাছের ঝোল পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সাথে এইভাবে পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই বেগুন আলু বড়ির ঝোল যে কোনো তাজা মাছ দিয়ে রান্না করলেই দুর্দান্ত খেতে লাগবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর আমার ভিডিওতে কোনো রকম ভুল বা কোনো রকম রান্নার কোনো রকম খারাপ লাগলে আপনার সেটাও জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।